ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে তোমাদের 21,000 টাকা থেকে 69,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে। তো কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে, যেখানে রিক্রুটমেন্ট করা হবে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার মেল ইন সিআইএসএফ। ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 31/8/2024 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে 30/9/2024 পর্যন্ত। তো এক মাস ধরে টানা কিন্তু আবেদন চলবে। তোমরা যারা আবেদন করতে চাও এই ডেটের মধ্যে তোমাদের আবেদন করে নিতে হবে। এবার কি বলা হয়েছে নোটিফিকেশনে তোমাদের বলে দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন্স, অর্থাৎ পুরুষ ভারতীয় নাগরিক হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। টেম্পোরারি পোস্ট রয়েছে, কনস্টেবল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন দ্য পে লেভেল 3। তো এখানে পে লেভেল অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেটা হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। ক্লিয়ার বন্ধুরা, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তোমরা বুঝতে পারছো। তো সিআইএফে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড। তো অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করে নিতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেটা পিইটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, রিটিন এক্সামিনেশন হবে। এই সমস্ত ধাপগুলো রয়েছে, এই সমস্ত ধাপগুলোর মধ্যে দিয়ে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো রিটিন টেস্ট হবে, যেটা ওএমআর ব্যাস কম্পিউটার বেসের টেস্ট হবে। তো এখানে দেওয়া রয়েছে ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজের ওপর। আমি টোটাল ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি। তো এখানে তোমরা দেখো, তো এখানে তোমাদের আবারও বলছি, এখানে পে স্কেল 3 অনুযায়ী তোমাদের যেটা বেতন সেটা হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন দেওয়া হবে। ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, ইন্ডিয়ান ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। এখানে ভ্যাকেন্সি টেবিল দেওয়া রয়েছে, স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে টোটাল ভ্যাকেন্সি যেটা উঠে এসছে সেটা হচ্ছে 55টি ভ্যাকেন্সি উঠে এসছে। তোমরা দেখতে পাচ্ছ এন্টায়ার স্টেট এখানে টোটাল 49 রয়েছে এবং নকশাল যেটা রয়েছে সেটা এখানে কিন্তু 6টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু এখানে মোট যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা হচ্ছে 55টি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। বাকি আদার স্টেট রয়েছে, টোটাল সব মিলিয়ে এখানে ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1130টি শূন্যপদ কিন্তু এখানে সিআইএসএফ এর তরফে কিন্তু এই মুহূর্তে কিন্তু নোটিফিকেশনে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বলা হয়েছে। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে দেখো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 12th ক্লাস or equivalent qualification from a recognized board university with science subject, অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্বীকৃত বোর্ড থেকে তোমাকে সায়েন্স সাবজেক্টে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদনের যোগ্য। এজ লিমিট বলা হয়েছে দেখো, এখানে বয়স সীমা কী চাওয়া হয়েছে 18 থেকে 23 অর্থাৎ 18 to 32 ইয়ার্স অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট অফ রিসিপ্ট ফ্রম দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ 30/9/2024 তারিখ অনুযায়ী তোমাকে এখানে যে জন্ম ডেট দেওয়া রয়েছে 1/10/2001 থেকে 30/9/2006 মধ্যে তোমার বয়স কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে 30/9/2024 তারিখ অনুযায়ী। ক্লিয়ার বন্ধুরা, এছাড়াও তোমরা সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে অর্থাৎ এসসি এসটি তারা 5 বছর বয়সে ছাড় পাবে, অর্থাৎ তোমরা কিন্তু এই 23 বছর সাথে কিন্তু এসসি এসটি হলে আরও 5 বছর প্লাস এক্সট্রা তোমরা পাচ্ছ।
এবার যদি তুমি ওবিসি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে 23+ কিন্তু তোমরা 3 বছর আরও 3 বছরের বয়স পাচ্ছ, অর্থাৎ ওবিসি হলে তুমি 26 বছর পর্যন্ত হলে তোমরা আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যান হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে টোটাল যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে, এটা কিন্তু এখানে বলা রয়েছে। ডিটেলসটা তোমরা কিন্তু চেক করে নেবে। নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডিটেলস কিন্তু তোমরা কিন্তু চেক করে খুব সহজে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এখানে কিন্তু টোটাল ডিটেলসগুলো দেখে নাও, এখানে পার্ট করে দেওয়া রয়েছে, খুব সুন্দর করে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও ডেটের মধ্যে, অর্থাৎ 1 মাস তোমরা কিন্তু অনলাইনে এর মত 1 মাস তোমরা টাইম পেয়ে যাচ্ছ, সেই টাইমে অনলাইনের মাধ্যমে খুব সহজে কিন্তু আবেদন করে নিতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আবেদন পদ্ধতি এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অন দ্য ইন অনলাইন মোড উইথ অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট সিআইএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে www.CISF-recruit.RECT.CISF.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। NXR 1 NXR 2 অ্যাপ্লিকেশান ফর্ম এগুলো তোমাকে ফিল আপ করে 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে আপলোডিং ফটোগ্রাফ, এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। আপলোডিং ফটোগ্রাফ জেপিইজি ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে, যেটার সাইজ হতে হবে তোমার 3:5 ইন্টু যেটা তোমার ওয়েট অ্যান্ড হাইট হতে হবে 4:5। তো এখানে কিন্তু ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এবার দেখো আপলোডিং সিগনেচার তোমাকে জেপিজি ফরম্যাটে 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। আপলোডিং অফ ডকুমেন্টস তোমাকে পিডিএফ ফরম্যাটে কিন্তু এখানে আপলোডিং করতে হবে, ঠিক আছে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে নিতে হবে। তোমরা যারা আবেদন করতে চাও এই ডেটের মধ্যে আবেদন করে দিতে হবে। এবারে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কি জানিয়ে দিই। এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে তোমাদের জেনারেল ওবিসি ইডব্লিউএস প্রার্থী যদি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে 100 টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে। যদি তুমি শিডিউল কাস্ট অর্থাৎ SC ST শিডিউল ট্রাইবস এক্স সার্ভিসম্যান ESM তো এই সমস্ত প্রার্থী যদি হও তাহলে এক্ষেত্রে কোনোরূপ তোমাদের আবেদন ফি লাগছে না, সরাসরি তোমরা ফ্রিতে আবেদন করতে পারবে। এখানে ফ্রি ক্যান বি পেইড অনলাইন থ্রু নেট ব্যাঙ্কিং, অর্থাৎ তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট জমা করতে পারবে, যেটা হচ্ছে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু, অথবা SBI ব্রাঞ্চেস গিয়ে SBI চালানোর মাধ্যমেও কিন্তু এখানে তোমরা আবেদন ফিটা জমা করতে পারবে। এবার তোমাদের ডিটেলস আমি দেখিয়ে দিই। আবেদনের লাস্ট ডেট তোমাদের জানিয়ে রাখি 30/9/2023। এই ডেটের মধ্যে তোমাদের আবেদন এবং অ্যাপ্লিকেশন যে ফি সেটা কিন্তু জমা করতে হবে। উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফ্রম কারেকশন, অর্থাৎ কারেকশন উইন্ডো পেয়ে যাচ্ছ 10 অক্টোবর থেকে 12 অক্টোবর। এই দুটো দিন তোমরা কিন্তু যদি কোনো অ্যাপ্লিকেশনে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। ক্লিয়ার? তো এখানে তোমাদের ডিটেলস আমি বলে দিলাম। এখানে অ্যাডমিট কার্ড ইস্যু করবে, যেটা হচ্ছে সেই অ্যাডমিট কার্ড ইস্যুর ডেট কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ডিটেলস কিন্তু পেয়ে যাবে। তো খুব সহজে কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। এখানে রিক্রুটমেন্ট প্রসেস সহ ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমাদের হাইট, ফিজিক্যাল যেটা স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে তোমাদের, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি স্টেটের ক্ষেত্রে তোমাদের 5 কিলোমিটার রান করতে হবে 24 মিনিটের মধ্যে। তো এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে হাইট যেটা হচ্ছে 170 cms, চেস্ট যেটা 80 থেকে 85, ম্যাক্সিমাম এক্সপেন্ডেড 5 cms। তো এখানে তোমাদের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, ডিটেলসগুলো চেক করবে এবং তোমরা কিন্তু ডিটেলসগুলো চেক করে খুব সহজেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এখানে তোমাদের যে এক্সামিনেশন রিটিন টেস্টটা হবে সেটার মধ্যে তোমাদের যে সাবজেক্টগুলো, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25টি কোশ্চেন থাকবে, যেখানে তোমরা 25 মার্ক পাবে। 25 মার্কটি কোশ্চেন 25 মার্ক। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এখানে 25টি কোশ্চেন থাকবে, 25 মার্ক থাকবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 25টি কোশ্চেন থাকবে, 25 মার্ক থাকবে। ইংলিশ অ্যান্ড হিন্দি পার্ট ডি, ইংলিশ অ্যান্ড হিন্দি, তো যে সাবজেক্টটা চুজ করে করতে পারো। তো এখান থেকে 25টি কোশ্চেন থাকবে, 25 মার্ক থাকবে, ঠিক আছে। তো সিবিটির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে। তো ডিটেলস কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, ডিটেলসগুলো চেক করবে। আবেদনের পূর্বে অবশ্যই ডিটেলস চেক করো, তারপরে কিন্তু তোমরা আবেদন করো। এখানে কিন্তু আমি প্রত্যেকবার তোমাদের বলি ভিডিওর নোটিফিকেশান প্রথম চেক করো, তারপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা আবেদন করে নিতে পারো। নোটিফিকেশান দেখার পরে তোমরা আবেদন করো। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও
এবং চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি। সেখান থেকে প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু নিখুঁতভাবে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গলি ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।